ওকে, সো এবার আমরা দেখব যে কন্ট্রোলারের মধ্যে আমরা কিভাবে প্যারামিটার সেট করে সেটা রিসিভ করব। সো মনে করেন এই যে এই জায়গায়, ঠিক আছে, আমি কিছু একটা সেট করতে চাচ্ছি। সো এটাকে আমি ধরবো কিভাবে, আইডি দিয়ে, সাপোজ আইডি। এখন এই আইডিটা রিসিভ করব কিভাবে, এই যে আমরা কিন্তু এখানে একটা ফাংশন বানাইছি হ্যালো নামের, এই কন্ট্রোলারের মধ্যে হ্যালো। সো আমাদের কিন্তু এখানে যেতে হবে তাহলে, তাই না? সো এখানে কিন্তু বেসিক্যালি আমরা এই যে ডলার আইডি এটার মাধ্যমে ধরতে পারবো এখানে। সো আমরা যদি এখানে ওটাকে সেট করতে চাই তাহলে আমরা ডট দিয়ে দিতে পারি, দেন ডলার আইডি, রাইট? সো হ্যালোর পর আমরা যেটা দিব সেটাই কিন্তু এখানে এখন চলে আসার কথা। সো সেভ করলাম, সেভ করে যদি আমি এখানে যাই, যে ইন্টার দিই, দেখেন আমরা কিন্তু এখন এটাকে প্রথমে নিচ্ছে না, কারণ আমি একটা প্যারামিটার দিয়েছি। সো আমি যদি 1 দিই, সো দেখেন হ্যালো 1 চলে আসছে। সো আমি যদি এবার এখানে যা লিখবো সাপোজ 100, দেখেন হ্যালো 100। সো আমরা মনে হয় এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেছি যে আমরা কিভাবে একটা একটা হচ্ছে একটা কন্ট্রোলার বানিয়ে এবং সেটার মধ্যে একটা ফাংশন বানিয়ে কিভাবে আমরা সেটাকে প্যারামিটার দিয়ে রিসিভ করতে পারি। সাপোজ মনে করেন যে এটা সাপোজ নিউই থাকলো, এটা আমরা আইডি দিয়ে ধরতেছি না, এটা সাপোজ নিউ থাকলো, সরি এখানে কন্ট্রোলার নামটা চলে গেছে। সো আমরা যদি আর একটা নিয়ে নিই, সাপোজ আর একটা নিই, এইখানে আমরা কিন্তু আইডিটা দিয়ে ধরতে পারি, তাই না? সো আইডি, এখন এই জায়গায় ফাংশনটা আমি চেঞ্জ করে দিলাম যে হ্যালো আইডি, আমাদের ফাংশনটার নাম কি থাকবে, হ্যালো আইডি। সো এটা কিন্তু এখন আমাদের এখানে তৈরি করতে হবে আবার। সো কিভাবে, পাবলিক ফাংশন, দেন এই নামটা দিলাম এবং আমরা জাস্ট এখানে বলে দিতে পারি ইকো হ্যালো আইডি। দেন আমরা এবার রিসিভ করব কিভাবে, একটা এখানে আইডি দিয়ে। সো ডলার আইডি, যে কোনো একটা নাম দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন ডট ডলার আইডি, ব্যাস। আর উপরের এখানে কিন্তু আর যেহেতু আইডি এই ফাংশনটাতে আমরা পাঠাইনি, সো এটা কিন্তু আর আইডি হবে না। সো এই বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা রাউট, একটা হচ্ছে নিউ, শুধু নিউ দিলে আমাদের এখানে কিন্তু এই যে হ্যালো শো করবে, কিন্তু যখন আমি নিউ দিয়ে একটা আইডি সেট করব তখন কিন্তু আমাদের এখানে নিউ আইডি এটা চলে আসবে, হ্যালো আইডি, তাই না? সো এইভাবে আপনি সুন্দর মতো আলাদা আলাদা রাউট ক্রিয়েট করে এবং কন্ট্রোলারে ফাংশন ক্রিয়েট করে কিন্তু কাজ করতে পারবেন। তো এবার একটু দেখি, আমরা শুধুমাত্র এবার নিউ এ হিট করব, দেখেন হ্যালো। এবার যখন আমি নিউ এর মধ্যে এভাবে প্যারামিটার সেট করব, দেখেন হ্যালো আইডি দিয়ে ওই আইডিটা বসে গেছে। আপনি যদি চান যে আইডিটা একটু ফাঁকা রাখতে, সেটাও করতে পারেন। সাপোজ এই জায়গায় একটা স্পেস দিয়ে দেন জাস্ট, তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। রিলোড দেন, এই যে ঠিক আছে। সো বোঝা গেছে বিষয়গুলা। সো আমরা এভাবে স্টেপ বাই স্টেপ পরের স্টেপে আমরা আরো বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব।